ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হলো পুরুষোত্তম। পুরুষোত্তম শব্দের অর্থ কি? যিনি সর্বশ্রেষ্ঠ পুরুষ, তার উপরে আর কোনো সর্বশ্রেষ্ঠ হন না। তিনি কে? অনাদি রাজা শ্রী গোবিন্দ, তিনিই একমাত্র পুরুষ, বাদ বাকি সবই প্রকৃতি। তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম হলো পুরুষোত্তম। আর সেই পুরুষোত্তম নাম অনুসারে একটি বিশেষ মাস আছে যার নাম অধিক মাস। সেই মাসটার নাম হলো পুরুষোত্তম মাস। কেন হলো? 32 মাস বাদে, অর্থাৎ 2 বছর 8 মাস বাদে একটি নতুন মাসের আবির্ভাব হয়, একটি নতুন মাস যুক্ত হয়। যে মাসটিকে এ জগতের মানুষেরা বলে থাকেন মলমাস বা অধিক মাস। কেন মলমাস বলে থাকে? কারণ এই মাসে বিবাহ হয় না, অন্নপ্রাশন হয় না, জমি বাড়ি ক্রয় বিক্রয় হয় না, কোনো শুভ কাজ হয় না, কোনো বিধিমার্গের কোনো কাজ হয় না, কর্মকাণ্ডীয় কোনো কৃত্য আদি এই মাসে হয় না। যার কারণে সাধারণ ব্যক্তিগণ এই মাসকে নোংরার সঙ্গে তুলনা করে বলল মলমাস, পরিত্যক্ত মাস। এখন এই মাস তার অন্তরে বড় দুঃখ। আর এই প্রত্যেক মাসেই কোনো না কোনো বিশেষ গুণ আছে, প্রত্যেক মাসকেই সবাই ভালোবাসে, কিন্তু আমি এমন একটি মাস, আমাকে কেউ ভালোবাসে না। এমনকি অন্যান্য যে মাস আছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আদি, তারাও এই মাসকে উপেক্ষা করতে লাগলো। তখন এই অধিক মাস খুব দুঃখ পেলেন এবং দুঃখিত হয়ে ভগবানের কাছে গিয়ে বললেন, হে নাথ, আপনি এর বিচার করে দিন। প্রভু, এ সংসারের সমস্ত বস্তু কার সৃষ্টি? ভগবান বলে, আমার সৃষ্টি। তো প্রভু, আমি কার সৃষ্টি? তুমিও আমারই সৃষ্টি। প্রভু, আমি যদি আপনার সৃষ্টি হই, আপনার সৃষ্ট অন্য সকল মাস সমাদৃত হয়, কিন্তু আমি সকলের কাছে উপেক্ষিত কেন হই? সকলে আমাকে মলমাস বলে, আমার মাসে কোনো শুভ কাজ হয় না, আমি কেন এত লাঞ্ছিত, কেন উপেক্ষিত? কোনো মাস আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না, তারা আমাকে বিদ্রূপ আচরণ করে আমার প্রতি। ভগবান মৃদু হেসে বললেন, আচ্ছা শোনো, আজ আমি তোমাকে এমন বস্তু দেব, আজকের পর থেকে কেউ আর তোমাকে বিদ্রূপ করবে না, সকলে এসে তোমাকে প্রণাম করবে, তোমাকে বাহবা দেবে। সবার প্রথমে ভগবান বললে, শোনো অধিক মাস, আমার এক নাম পুরুষোত্তম, আমার এই পুরুষোত্তম নামটি আজ থেকে আমি তোমায় দিলাম। সেই থেকে অধিক মাসের বা মলমাসের নামটি হলো পুরুষোত্তম মাস। ভগবান শুধু তার নামটিই দিলেন না, ভগবান বললেন, শোনো শোনো, অন্য মাস থেকে তোমার মাসের কি বিশেষ মহিমা জানো? অন্যান্য মাসে যে ফল লাভ হবে, এই পুরুষোত্তম মাসে 16 গুণ বেশি মাহাত্ম্যপূর্ণ মাস, এই মাসে তার থেকে অধিক অধিক ফল লাভ হবে। অন্য মাসে ভগবত সেবা করলে যে 1 গুণ কিংবা তারও নিম্ন ফল পাওয়া যায়, এই পুরুষোত্তম মাসে হরিভজন করলে তার থেকে অধিক 16 গুণ অন্য মাসের তুলনায় বেশি ফল পাওয়া যায়। আর কি বললেন? ভগবান বললেন, দেখো কার্তিক মাস আমার বড়ই প্রিয়, কিন্তু কার্তিক মাসের থেকেও তুমি সহস্র গুণ বেশি ফল প্রদান করবে এই জগৎকে। হ্যাঁ, কেউ যদি তোমার মাসে হরিনাম করে, তো কার্তিক মাসে যে না ফল লাভ করবে, তার থেকে সহস্র গুণ ফল সে এই পুরুষোত্তম মাসে প্রাপ্ত হয়ে যাবে। শোনো, 12 মাসের মধ্যে তুমি হবে আমার সর্বশ্রেষ্ঠ মাস, পুরুষোত্তম মাস। পূর্বে পঞ্চপাণ্ডবগণ ভগবান শ্রী গোবিন্দকে একবার জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আমরা তো আপনার একনিষ্ঠ ভক্ত, তবুও আমাদের জীবনে কেন বনবাসের যন্ত্রণা, দ্রৌপদীর বস্ত্রহরণ, এত দুঃখ যন্ত্রণা কেন ভোগ করতে হলো? ভগবান বললেন, শোনো গো,
পূর্বে তোমরা পুরুষোত্তম মাসকে অবহেলা অশ্রদ্ধা করেছিলে। হ্যাঁ, তোমরা পুরুষোত্তম মাস জেনেও সে মাসে ব্রত পালন করনি, সেই মাসকে তোমরা উপেক্ষা অশ্রদ্ধা করেছিলে। সেই অপরাধের জন্য দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল এবং তোমাদের এই দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল। ভগবানের আদেশে পঞ্চ পাণ্ডবগণ তৎপশ্চাৎ পুরুষোত্তম ব্রত পালন করেছিলেন এবং সর্বসৌভাগ্য প্রাপ্ত হয়েছিলেন। অর্থাৎ কেউ যদি পুরুষোত্তম মাসের কথা জেনে উপেক্ষা করে, অশ্রদ্ধা করে, তবে তার জীবনে এই প্রকার দুর্ভোগ আর দুর্দশায় নেমে আসে। এই পুরুষোত্তম মাসের আর কি মহিমা দেখুন। 12,000 বছর গঙ্গা স্নান করলে যে ফল লাভ হয়, পুরুষোত্তম মাসে একবার গঙ্গা স্নান করলে ওই মুহূর্তে সেই ফল লাভ হয়ে যায়। ভাবুন একবার, 12,000 বছর কেউ বাঁচবেন? 12,000 বছর গঙ্গা স্নান করলে যে ফল লাভ হয়, পুরুষোত্তম মাসে একবার গঙ্গা স্নান করলে সেই ফল লাভ হয়। 1000 অশ্বমেধ যজ্ঞের থেকেও বেশি ফলদায়ী হলো এই পুরুষোত্তম মাস এবং এই পুরুষোত্তম ব্রত। শাস্ত্রে আবার বলছেন 1000 কেউ যদি অশ্বমেধ যজ্ঞ করেও ফেলে, হ্যাঁ, তবুও তাকে স্বর্গে গিয়ে পুনরায় আবার মর্তভূমিতে আসতে হবে। কিন্তু কেউ যদি পুরুষোত্তম মাসে হরি ভজনের পূর্বক শ্রী ভগবানকে প্রসন্ন করতে পারে, তাই ইয়াদ গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, সে একবার গৌর গোবিন্দের পদারবিন্দ লাভ করবে, পুনরায় তাকে আর আসতে হবে না। ভাবুন একবার, 1000 অশ্বমেধ যজ্ঞের থেকেও এই পুরুষোত্তম মাস বড় বলিয়ান, মহিমাময়। দেবর্ষিপাদ নারদ তিনি বলছেন, শোনো, এই পুরুষোত্তম ব্রত যে পালন করেন সে অবশ্যই শ্রী ভগবানের ধাম লাভ করেন। স্বয়ং বাল্মীকি ঋষি বলেছেন, যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক এই পুরুষোত্তম ব্রত পালন করবেন তিনি অবশ্যই গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হবেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে মুখে বলেছেন, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে আমার ধাম প্রাপ্ত হবে সে। বলে কে? যে শ্রদ্ধাপূর্বক এই পুরুষোত্তম মাসে ব্রত পালন করবে, সে নিত্যকালের জন্য আমার ধাম প্রাপ্ত হবে এবং আমার ধামে নিত্য আমার চরণ সেবাতে প্রাপ্ত হবে সে। স্বয়ং ভগবান বলছেন, এ মাস আমার মাস, এ আমার নিজের মাস। পুরুষোত্তম মাহাত্ম্যে ঋষি বাল্মীকি দৃঢ়ধন্যা সংবাদে বর্ণিত আছে, ঋষি বাল্মীকি বলছেন, শোনো দৃঢ়ধন্যা, পুরুষোত্তম মাসস্য দৈবম পুরুষোত্তমঃ তস্মাৎ সম্পজয়েদ ভক্তা শ্রদ্ধয়া পুরুষোত্তম। এ দৃঢ়ধন্যা, শোনো শোনো, এই পুরুষোত্তম শ্রীকৃষ্ণই পুরুষোত্তম মাসের অধিদেবতা, অর্থাৎ পুরুষোত্তম মাসের অধিদেবতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অতএব এই মাসে প্রতিদিন ভক্তি এবং শ্রদ্ধাপূর্বক পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দ সুন্দরকে যে ষোড়শ উপচারে পূজা করেন, তবে সে অবশ্যই অন্তিমে ভগবৎ পদারবিন্দ প্রাপ্ত হয়। তাই ভক্তগণ, এই পুরুষোত্তম মাসে নিত্য ভগবৎ পূজা করুন। এই পুরুষোত্তম মাসে কি করণীয় আর কি অকরণীয় সেই বিষয়ে সকলের জানা উচিত। প্রথমত বলা যাক করণীয় কি। পুরুষোত্তম মাসে সকলে অবশ্যই প্রাতকালে অর্থাৎ সূর্য উদয়ের প্রারম্ভে শয্যা ত্যাগ করবেন এবং সূর্য উদয়ের আগেই প্রাত স্নান করে নেবে। আর এই মাসে বেশি বেশি হরিনাম জপ করবেন। হরিকথা শ্রবণ করলে এই মাসে বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। প্রতিদিন বিশেষভাবে ভগবানকে এই মাসে পূজা করতে হবে এবং ভোগ নিবেদন করতে হবে। এই পুরুষোত্তম মাসে 33 সংখ্যাটি খুব গুরুত্বপূর্ণ। 33 সংখ্যা।
যার কারণে এই মাসে কেউ যদি 33টা প্রদীপ দ্বারা ভগবানকে আরতি করে তো ভগবান বিশেষ প্রসন্ন হন। এই মাসে 33 বার মন্দির পরিক্রমার কথা বলা আছে। এই মাসে ভগবানকে 33 জোড়া তুলসী পত্র চন্দন মিশ্রিত করে ভগবানের চরণে দিলে ভগবানের বিশেষ তৃপ্তি লাভ হয়, ভগবান সুখী হন। এই মাসে যদি 33টা প্রদীপ দিতে নাও পারেন, অন্তত ভগবানকে 33 বার ওই একটি প্রদীপ দ্বারাই আরতি করবেন। কোনভাবে? প্রথমে ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর সর্বাঙ্গে দেবেন 33 বার। সর্বাঙ্গে তো 7 বার দেন, 7 বারের পরিবর্তে দেবে 33 বার। তো ভগবান বিশেষ প্রসন্ন হবেন। এই মাসে কেউ যদি 33টি গীতা কিংবা 33টি ভাগবত দান করেন কোনো সন্ত সাধুকে, তো ভগবান তাকে অবিচল কৃষ্ণ ভক্তি প্রদান করেন। এই মাসে কেউ যদি 33টি ফুল কিংবা 33টি ফল ভগবানকে সমর্পণ করেন তো ভগবান অশেষ প্রসন্নতা প্রাপ্ত হন। তাই এই মাসে 33 সংখ্যার খুব মর্যাদা। তাই ভগবানকে এই 33টি ফুল কিংবা ফল কিংবা মালা বস্তু দ্বারা ভগবত সেবাতে যুক্ত হবেন। এই মাসে ভগবত প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন, অনিবেদিত কোনো বস্তু গ্রহণ করবে না। যদি বিশেষভাবে কেউ ব্রত করেন তবে হবিষ্যান্ন গ্রহণ করবে। হবিষ্যান্ন মানে কি? হবি যুক্ত অন্ন। হবি মানে ঘৃত, আর অন্ন মানে এক সিদ্ধ যে অন্ন গ্রহণ করা হয়। সন্দক লবণ, তার মধ্যে একটু ঘি, তার মধ্যে কাঁচা কলা, তোমার আলু দিয়ে একবারে এক সিদ্ধ করে নাবিয়ে সেই বস্তু ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারবে। আর কেউ যদি এত কঠোরভাবে ব্রত করতে না পারে তবে অন্তত শাস্ত্র বলছেন কয়েকটি খাবারকে বর্জন করতে বলেছেন শাস্ত্র। যেমন এই মাসে সকলের জন্য এই কটি সবজি অবশ্যই অবশ্যই বাদ দিতে হবে। যেমন শিম, বরবটি, বেগুন, গাজর, মূলা, মাসকলাইয়ের ডাল, কলমি শাক, পেঁয়াজ, রসুন, যে কোনো আমিষ দ্রব্য, মসুর ডাল, মাশরুম, কোনো নেশাদ্রব্য, পান, বিড়ি, সিগারেট ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এ মাসে বর্জনীয়। এই মাসে কি অকরণীয়, কিগুলো করতে নেই? প্রথমত আমিষ গ্রহণ করতে নেই। আমরা একটু আগে শ্রবণ করেছি যে এই মাসে যে ভালো কর্ম করে তা অন্য মাসের তুলনায় 1000 গুণ বেশি ফল পায়। ঠিক সেই প্রকার এ মাসে কেউ যদি অসৎ কর্ম করে তো 1000 গুণ বেশি তাকে দণ্ড বা শাস্তি পেতে হবে। যার কারণে এই মাসে জীব হিংসা করবে না, আমিষ ভক্ষণ করবে না, মিথ্যা কথা, কপটতা, ছলনা করবে না। কোনো শারীরিক ক্রিয়া দিতে এই মাসে ব্রহ্মচর্য পালন করতে হয়। যদি কেউ কঠোর ব্রত করে তো মাটিতে শয্যা করে শুয়ে থাকবে। এবং মেন উদ্দেশ্য ভগবানকে প্রসন্ন করা, হরিকথা শ্রবণ করা, হরিকথা কীর্তন করা, হরিনাম সংকীর্তন করা, গুরু বৈষ্ণবের সেবা করা এই মাসে বিশেষ ফলদায়ী হয়। তাই ভক্তগণ, শ্রী পুরুষোত্তম মাস এমন ভাববেন না ঠিক আছে এবছর হচ্ছে না পরে দেখা যাবে। ভাবুন আবার 32টা মাস, মানে আনুমানিক 3 বছর বাদে আবার, যদি ততদিনে আপনি নাইবা থাকেন, তাই না? তাই সকলের কাছে এটাই প্রার্থনা জানাবো, ভাবুন হয়তোবা এ বছরটাই আপনি সুযোগ পেয়েছেন, পরে আবার যখন পুরুষোত্তম মাস আসবে সে সুযোগ আপনি নাও বা পেতে পারেন। তাই এই সুযোগটাকে আপনি হাতছাড়া করবেন না, এই সুযোগটাকে কাজে লাগান। কেউ যদি কিচ্ছু করতে না পারেন অন্তত আমি করজোরে এই কটি বিধান বলে যাব। 1 আমিষ গ্রহণ করবে না, 2 হরিনাম সংকীর্তন করবে, 3 একাদশী ব্রত পালন করবে, 4 প্রাতঃস্নান এবং তুলসী সেবা করবে। ব্যাস এ কটা জিনিস করো, তাতেই ভগবান প্রসন্ন হবেন। তাই সেই ভগবানের নিজের মাস হলো পুরুষোত্তম মাস। আর এই পুরুষোত্তম মাসে ভগবানকে প্রসন্ন করবার আমরা সুবর্ণ সুযোগ লাভ করেছি। আসুন
আমরা সকলে মিলে পুরুষোত্তম ভগবানের অভয় চরণ যুগলে এ মাসে বিশেষভাবে সেবা করে গুরু বৈষ্ণব ভগবানকে আমরা প্রসন্ন করি। বলে পুরুষোত্তম ভগবান কি জয়, পুরুষোত্তম মাসি কি জয়, নিতাই গৌর হরি 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 বল। বল।